প্রিয় দিনী ভাই ও বোন, আজ বৃহস্পতিবার রাত অথবা দিনে যখনই সুযোগ পাবেন আল্লাহ সুবহানাহু তাআলার শ্রেষ্ঠ তিনটি নাম চুপি চুপি পড়ুন। আল্লাহর এই তিনটি নামের জিকিরের আমলটি করুন, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। গুনাহ, জিন্দগির তামাম গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরজাগুলো আপনার জন্য খুলে দিবেন। আপনার হায়াত বৃদ্ধি পাবে, রিজিক বৃদ্ধি পাবে, সকল হাজত পূরণ হবে, মনের আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করবেন। আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলত দান করবেন, টাকা পয়সা অর্থ সম্পদ বাড়তেই থাকবে, ধনী হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা আমার, এই বৃহস্পতিবার রাত দিনে আল্লাহ পাকের তিনটি নামের জিকিরের আমলটি যদি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলা আপনার প্রতি রহমতের দৃষ্টিতে তাকান, আর আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। বৃহস্পতিবার রাত দিন বড় দামি, মর্যাদাপূর্ণ। আসমানের সব দরজা আল্লাহ খুলে দেন, বান্দাদেরকে কুদরতি হাত প্রসারিত করে ডাকেন, এ বান্দা, আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, অন্যায় করেছ, পাপ করেছ, আমি আল্লাহর কাছে মাফ চাও। যত বড় পাপী হও, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিব। এ বান্দা, তুমি কি অসুস্থ? আমি আল্লাহকে বলো, তোমাকে সুস্থতা দান করব। বিপদে আছো বলো, বিপদ দূর করে দিব। অভাব অনটনে আছো বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে রিজিক দিয়ে অভাব দূর করে দিব। বৃহস্পতিবার দিনটা বড় দামি। আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আপনি প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখেন? নবীজি বলছেন, হ্যাঁ ও আমার প্রিয় সাহাবীরা, আল্লাহর নির্দেশ পালন করে জমিনের মধ্যে অনেক ফেরেশতা আছে। ওই ফেরেশতারা প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার বান্দাদের আমল নামা আল্লাহর কাছে পেশ করেন। আর আমি নবী চাই আমার আমল নামা যখন আল্লাহর কাছে পেশ করা হবে, আমি যেন তখন রোজা অবস্থায় থাকি। একথা শোনার পরে সাহাবাই কেরাম তারপরের বৃহস্পতিবার থেকে তারা রোজা রাখতেন। আল্লাহু আকবার! সাহাবারাও বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। প্রিয় মা বোনেরা আমার ও আমার মুসলিম ভাইয়েরা, বৃহস্পতিবার রাত দিনে যখনই সুযোগ পাবেন আল্লাহর নামের তিনটি নামের জিকির করতে থাকুন। আসুন কোরআন শরীফে, কোরআনুল কারীমের ব্যাপারে কি বলা আছে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো, অধিক পরিমাণে আল্লাহর নামের জিকির করো। আল্লাহর নামের জিকির করলে কি হবে? অন্য জায়গায় কত সুন্দর করে আল্লাহ পাক বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখে, আল্লাহকে ভয় করে, ইবাদত বন্দেগী করে, জিকির করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বরকতের দরজাগুলা তাদের জন্য আল্লাহ তাআলা খুলে দেন। কোরআন শরীফ আল্লাহ আরো চমৎকার করে বলেন, যারা বৃহস্পতিবার রাত দিনে তিনটি নামের জিকির করবে, আল্লাহর নামের জিকির করবে,
আল্লাহ তাআলা বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এই নামের জিকির যারা করবে আল্লাহ তাআলা তাদের দোয়া, তাদের চাওয়া, তাদের সব প্রয়োজন আল্লাহ পাক পূরণ করে দিবেন। প্রিয় মা বোনেরা আমার, জিকিরের ফজিলত আমরা জেনে নিলাম। এবার আসুন বৃহস্পতিবার রাত দিনে আমলটি কিভাবে করব আমরা জেনে নিই। আল্লাহর এই 3টি নামের আমল করার আগেও আমার মায়েরা বোনেরা সুন্দর করে নবীর তরিকা মতো সুন্দরভাবে অজুটা করে নিবেন। অজুটা সুন্দর করে করতে পারলে আল্লাহর পক্ষ থেকে 2টি পুরস্কার পাবেন। 1 নম্বর পুরস্কার হলো অজুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যাবে। 2 নম্বর পুরস্কার হলো হাসরের ময়দানে অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, অজুটা সুন্দর করে করবেন। অজু করা যখন শেষ, আঙ্গুলটা উঁচু করে পশ্চিম আকাশের দিকে তাকিয়ে একবার কালিমে শাহাদাত পড়বেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমে শাহাদাত পড়লে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে বলেন, ও জান্নাতের ফেরেশতারা, জান্নাতের গেটগুলা খুলে দাও, দরজাগুলা খুলে দাও। আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় সেই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়ামত ভোগ করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় সম্মানিত মা বোনেরা আমার, তারপর আপনার শরীরটা যেন পবিত্র থাকে, জামাটা যেন পবিত্র থাকে। তারপর আপনি কিবলামুখী হয়ে বসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের 3টি নাম পড়ার আগে নবীজির প্রেম ভালোবাসা নিয়ে 11 বার প্রথমেই ছোট্ট একটি দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। প্রিয় দিনী ভাই ও বোন, একবার নবীজির প্রেম ভালোবাসা নিয়ে দুরূদ শরীফ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ পাক বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা ভালো করে শুনুন ও আমার মায়েরা। 2 নম্বর হলো আল্লাহ পাকের 3টি নাম পড়ার আগে 11 বার ছোট্ট একটি ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। ইস্তিগফার পড়লে 5টি পুরস্কার পাবেন। 1 নম্বর, জীবনের সব গুনাহগুলা মাফ হয়ে যাবে। 2 নম্বর, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ পাক ধনী বানিয়ে দিবেন। 3 নম্বর, নেক সন্তান দান করবেন। 4 নম্বর, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নম্বর, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের 3টি নাম পড়বেন। প্রত্যেকটা নাম 21 বার করে পড়বেন, কমপক্ষে 21 বার। আর যদি বেশি পড়েন 100 বার করে পড়বেন। প্রথমে আল্লাহ পাকের যে নাম পড়বেন সে নাম পড়লে আপনার ভাগ্য খুলে যাবে, রিজিকের দরজা প্রশস্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা রিজিক ধন দৌলত দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন।
সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি 1 নাম্বার নামটি 21 বার পড়বেন। ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ, ইয়া রাজ্জাকু ইয়া আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, 2 নাম্বার আল্লাহ পাকের যে নাম পড়বেন, সে নাম পড়লে আপনার জীবন জিন্দেগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের নামটি 21 বার অথবা 100 বার পড়বেন। 100 বার পড়া উত্তম, কমপক্ষে 21 বার পড়বেন। ইয়া গফফারু ইয়া আল্লাহ, ইয়া গফফারু ইয়া আল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। আল্লাহ সুবহানাহু তাআলার 3 নম্বরে যে নামটি পড়বেন 21 বার, কমপক্ষে বেশি 100 বার, সে নাম পড়লে আল্লাহ তাআলা আপনার সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন, ইজ্জত সম্মান দান করবেন। সে নামটি হলো ইয়া করিমু ইয়া আল্লাহ, ইয়া করিমু ইয়া আল্লাহ। তারপরে 11 বার দুরূদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত ধরবেন, চোখের পানি ছেড়ে দিবেন। 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রিয় সম্মানিতা মা বোনেরা আমার, তারপর আল্লাহর কাছে আপনি চোখের পানি ছেড়ে আপনার গুনাহ মাফ চাইবেন। মা বাবা, ভাই বোন, স্ত্রী, ছেলে মেয়ে, আপনজন, আত্মীয় স্বজন, সমগ্র মুসলমানদের গুনাহ মাফ চাইবেন। আল্লাহ প্রত্যেককে মাফ করে দিবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। প্রিয় মা বোনেরা আমার, তারপর আল্লাহর কাছে আপনার যত চাওয়া আছে, হাজত আছে, প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালের জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা কবরবাসী, আত্মীয় স্বজন, পূর্বপুরুষ কবরবাসী, তাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ পাক আজকের এই বৃহস্পতিবার রাত দিনের আল্লাহর নামের শ্রেষ্ঠ আমলটি করার আল্লাহ পাক তৌফিক দান করুন।